শুধু আজকের জন্য 29শে ডিসেম্বর অন্যরা কি কি দেখতে পাচ্ছে। যখন অন্য কেউ আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেয় তখন প্রথমে হয়তো আমরা সেটা নিয়ে তর্ক করি, কিন্তু যদি আমরা সত্যি ত্রুটির থেকে মুক্ত হতে চাই তাহলে আমাদের ব্যাপারে অন্য নেশারি বন্ধু কি বলছে সেটা আমরা মন দিয়ে শুনব ও ভেবে দেখব। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 35। রিকভারির কোনো না কোনো সময়ে আমাদের এই অস্বস্তিকর উপলব্ধিটা হয় যে আমরা নিজেকে যেমন ভাবে দেখি হয়তো অন্যরা ঠিক সেভাবে আমাদের দেখে না। আমরা হয়তো ঠিক ততটা খারাপ, ততটা ভালো, ততটা সুন্দর বা ততটা কুৎসিত নই যতটা আমরা ভাবি। আসলে আমরা নিজেদের এত বেশি কাছের থেকে দেখি যে আমরা সত্যি কি রকম সেটা ঠিকভাবে ধরতে পারি না। আর তখনই আমাদের এনের বন্ধুদের দরকার, যারা আমাদেরকে ভালোবাসে আর তারা আমাদের দিকে তাকালে কি দেখতে পাচ্ছে তা শেয়ার করে। তারা আমাদের কিছু ভালো দিক দেখিয়ে দেয় যেটা জানতাম না, আমাদের খারাপ দিকগুলিও ধরিয়ে দেয় যা হয়তো আমরা দেখতে পাচ্ছি না। হয়তো কিছু ক্ষেত্রে আমরা এই ধরনের সাহায্য পেয়ে তার বিরোধিতাই করে বসি এবং কখনো কখনো তার কিছু ন্যায্য কারণও থাকে, কিন্তু আমাদের ভুল ত্রুটি সম্পর্কে কোনো বাঁকা মন্তব্য আমাদের রিকভারির এমন কোনো অন্ধকার কোণে আলোকপাত করতে পারে যা আমরা নিজেরা দেখতে পাই না। কোনো একটা উপকারী অন্তর্দৃষ্টি যেখান থেকেই আসুক না কেন আর যে কারণেই তা বলা হোক না কেন, আমরা সেগুলিকে উড়িয়ে দেওয়ার ঝুঁকি মোটেই নিতে পারি না। অন্যরা কখন নিজের থেকে আমাদের কোনো গভীর সত্যিটা ধরিয়ে দেবে তার জন্য বসে থাকার প্রয়োজন নেই। আমরা যখন আমাদের স্পন্সর অথবা অন্য কোনো বিশ্বাসযোগ্য এনি মেম্বারদের সাথে সময় কাটাই তখন আমরা নিজেরাই এগিয়ে যেতে পারি। আমাদের জীবনের এমন কোনো একটা জায়গার সম্পর্কে তাদের জিজ্ঞাসা করতে পারি যা আমরা দেখতে পাই না। নিজের জীবন সম্বন্ধে আমরা আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির চেয়ে আরো বেশি করে দেখতে চাই। অন্যদের চোখ দিয়ে নিজেদেরকে দেখার মাধ্যমে আমরা সেই দর্শন লাভ করতে পারি। শুধু আজকের জন্য আমি সত্যিকারের যেরকম সেই রকম ভেবেই নিজেকে দেখতে চাই। অন্যরা আমার ব্যাপারে কি বলে তা আমি শুনবো এবং তাদের চোখ দিয়েও আমি নিজেকে দেখব।